কানাডাতে এই যে ছোট ছোট বাড়িগুলো আছে গ্রামের, তো এই বাড়িগুলো সত্যি অনেক অনেক সুন্দর। তো আমার পিছনে যে বাড়িটা আছে, তো এটাই আমি 6 দিনের জন্য আছি। এটা একটা বিএনপি পরিবাস। তো এটা আমি 6 দিনের জন্য এখানে থাকতেছি। পুরো একটা রুম, আমার সাথে কিচেন আছে এবং এইখানে আশেপাশে অনেক ঘর আছে। তো যখন দেশে ছিলাম তখন দেখতাম যে একটা বাড়ি সামনে অনেক বড় জায়গা, মাঠ। এগুলো সাধারণত আমেরিকাতেও খুব দেখা যায়, কানাডাতেও দেখা যায়, কারণ খুব বড় এরিয়া নিয়ে বাড়িগুলো করা হয়। তো বাড়িগুলো বাইরে থেকে মনে হয় যেন ছোট একটা বাড়ি, বা কিন্তু ভিতরে সত্যি বলতে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। ভিতরে অনেক কিছু আছে এবং বাড়িগুলো নিচেও অনেক, গ্রাউন্ডে অনেক ফ্লোর আছে, যেমন থাকা যায়, অনেক ভালো ভিআইপি পরিবেশ। তো এইখানে যত আশপাশে যত বাড়ি আছে খুবই ভালো, দেখতেও খুবই সুন্দর বাড়িগুলো। তো আমার পিছনেই একটা আছে, অপরূপ, খুবই সুন্দর বাড়ি। তো এইখানে যত বাড়ি আছে খুব বেশি একটা বড় বাড়ি হয় না, মানে বড় বলতে খুবই উপরে তিন তলার বেশি এইখানে বাড়ি নেই। এই একটাই আছে 2 তলা, আমরা 3 তলাও নেই, সরি, 1 তলা 2 তলা, এটাই হচ্ছে সর্বোচ্চ বাড়ি। অনেক সুন্দর আশপাশে যত জায়গা আছে। আর সব থেকে ভালো একটা ব্যাপার হচ্ছে, আমি এখানে গতকালকে থেকে আছি, গতকালকে সকাল থেকে, আজকে 2য় দিন আমার। তো পরিবেশটা সত্যি অমায়িক, এটা বলে বোঝানো যাবে না, এত সুন্দর পরিবেশ। তো এখন সকাল 12টা নাগাদ, 12টা বাজে। তো সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি এবং আমার ফ্রেন্ড খুবই সেও আসতেছে আমাকে রিসিভ করার জন্য। তো তারপরে আমরা ঘুরতে বেরোবো। গতকালকে ঘুরেছিলাম, গতকালকে টরন্টো যে বিচটা আছে শহরের পাশেই, তো ওই বিচে রাত্রে বারবিকিউ করেছিলাম, তো আমার 2টা ফ্রেন্ডের সাথে। তো আজকেও প্ল্যানিং আছে অনেক জায়গায় ঘুরবো এবং আপনারা দেখাবো, কিন্তু তার আগে আমি টরন্টোর যে গ্রামের যে পরিবেশ এবং সেইটা আপনাদের দেখাবো। আর এটা টরন্টো শহর থেকে, মেন শহর থেকে বেশি একটা দূরে না, টরন্টো মেন শহর থেকে 20 মিনিটের রাস্তা। বাসে, সরি, মাইক্রোতে কিংবা ট্রেনে করে। ট্রেনের রাস্তা এখানে টরন্টোতে একটা বিষয় হচ্ছে, টরন্টো শহরের বাইরে ট্রেন নেই। একটা আছে ট্রামওয়ে, যেটা রাস্তার উপর দিয়ে চলে, আর আছে বাস সার্ভিস। আর এইখানে মানুষ সব থেকে বেশি মানুষের তার প্রাইভেট কার আছে, সেগুলো ব্যবহার করে। তো এইগুলো অনেক সুন্দর, আপনাদের দেখাচ্ছি যে গ্রামের খুব সুন্দর একটা পরিবেশ। খুবই সুন্দর গ্রামের যে পরিবেশ, এত সুন্দর পরিবেশ, অদ্ভুত অদ্ভুত। এটা একটা শান্তশিষ্ট একটা জায়গা, শান্তশিষ্ট গ্রাম। এইখানে না তো চোরের কোনো ভয় আছে, না তো ডাকাতি, না তো কোনো ইফতিজেন, কোনো ভয় নেই। তো আমি যেখানে থাকি, আমার বাড়ির সামনেই অনেক কিছু থাকে যেগুলো অনেক দামি, মূল্যবান, ওইভাবে পড়ে থাকে, কেউ এখানে টাচ করে না, ধরে না। তো গ্রামেরই একটা সৌন্দর্য। তো এটাই হচ্ছে টরন্টোর গ্রামের পরিবেশ। সুন্দর সুন্দর বাড়ি, এই বাড়িটা খুবই সুন্দর, বাড়িটা 2 তলা বাড়ি। এইখানে আমি গতকালকে থেকে আছি। এই হচ্ছে টরন্টোর বাস, যে লোকাল বাসগুলো। আমি গতকালকে থেকে আমি টরন্টোতে আমি দেখলাম না রাস্তাঘাট দিয়ে মানুষজন হাঁটতে। সত্যি আমি যেখানে আছি মানুষ আছে, বসবাস করে, কিন্তু এখানে হাঁটাচলা খুব কম করে এবং সাইকেলিস্ট খুব কম করে। যারা যারা আছে না কেন, সবাই প্রত্যেকেই তার ব্যক্তিগত যে গাড়ি আছে, গাড়িগুলো ব্যবহার করে। হচ্ছে উনি কাজ করতেছে এখানে। অনেক সুন্দর বাড়ি। তো রাস্তাঘাট, পরিবেশ খুবই ভালো, আবহাওয়া। তো আমি গত 1 সপ্তাহের উপরে আমি আমেরিকায় ছিলাম, নিউ ইয়র্কে, লাস ভেগাস, নিউ জার্সি, ফিলাডেলফিয়া। তো এত সব শহর আমি ঘুরেছি। তো প্রচণ্ড গরম ছিল, অসম্ভব গরম ছিল। আর কানাডায় আবহাওয়াটা খুবই ভালো, খুবই একদম সহ্যনীয় একটা আবহাওয়া, অমাইক। যদিও হালকা হালকা বৃষ্টি হয়েছিল গতকালকে রাতে। আজকে 27 ডিগ্রি ম্যাক্সিমাম আছে। তো না শীত না গরম, তো 27 ম্যাক্স। তো এর নিচে আছে 22, 23, 25 এরকম থাকে।
খুবই সুন্দর। এটাই হচ্ছে টরন্টোর যে গ্রাম, টরন্টো শহরের পাশে যে গ্রামটা আছে, গ্রামের পরিবেশটা খুবই ভালো, অনুমুগ্ধকর একটা পরিবেশ। খুবই একটা রিল্যাক্স লাইফ এখানে। যারাই বসবাস করে না কেন, এই মানুষ হয়তো বাড়ি থেকে বেরোচ্ছে, তো যারাই বাড়ি থেকে বেরোচ্ছে তো যার যার গাড়ি নিয়ে বেরোচ্ছে। নর্মালি আমি হচ্ছি, মনে হয় যে এইখানে একা, যে বাইরে হাঁটতে বেরিয়েছি, আর বাকি সব লোকজন সব যার যার ব্যক্তিগত গাড়ি নিয়ে বেরোচ্ছে। তো গতকালকে আমার এক ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, তো সেই দুইটা ফ্রেন্ড আছে কারণ আমার। তো দুইটা ফ্রেন্ডই তারা ঘর ভাড়া নিয়ে থাকে, না সরি, একটা ফ্রেন্ডের ঘর ভাড়া নিয়ে থাকে এবং আরেকটা যে ফ্রেন্ড আছে তার অবস্থা এত বেশি ভালো আমি আগে জানতাম না। জানতাম যে হ্যাঁ ঠিক আছে, সে ভালো কাজ বাজ করে গভর্নমেন্টের সাথে, হ্যাঁ, তো তার একটা ভালো লিঙ্ক আছে। তো তার নিজস্ব বাড়ি আছে, একটা না, পুরো একটা 7 তলা একটা ফ্ল্যাট, পুরোটাই তার। তো এইখানে যে একটা বাড়ি, এই বাড়িগুলো খুবই দাম। এই যে বাড়িগুলো আছে প্রায় 2-3 মিলিয়ন ইউরো, ডলার হবে, কানাডিয়ান ডলার। এবং আমার যে ফ্রেন্ড আছে সে বললো তার যে বাড়িটা, তো এক একটা 2-3টা রুমের একটা একটা যে একটা হয়, বাসা হয়, তো সেইটার দামই হচ্ছে যে সে যেখানে থাকে, তো প্রায় 1.5 মিলিয়ন টাকা হচ্ছে গিয়ে একটু ফ্ল্যাটের। তো এগুলো তো একটু বেশি দাম নর্মালি, কিন্তু ওইগুলোর তো একটু কম দাম তুলনামূলকভাবে, যে বিল্ডিংগুলো হয় বিল্ডিংয়ের ভিতরে সব জায়গাতেই বিল্ডিংয়ের দাম একটু কম হয়। এবং এইখানে যে ব্যক্তিগত বাড়ি আছে, হ্যাঁ, তো ভিলাস কটেজ, তো এগুলো নর্মালি হাই হাই র্যাঙ্কে সবসময় থাকে। তো তার এরকম 7টা বাড়ি আছে, 7 তলা পুরোটাই, খুবই ভালো। তার নিজস্ব গাড়ি বাড়ি সব কিছুই আছে, অসাধারণ। এই পাশে হয়তো গাড়ির রাস্তা, এখানে মানুষজনে হাঁটাহাঁটি করবে সেটার রাস্তা, বা সাইকেলিস্ট করবে সেটার রাস্তা। তো আলাদা করে কোনো সিন দেয়নি এখানে সাইকেল বা মানুষের। তো নর্মালি এই ঘাসের উপর দিয়ে মানুষজন এখানে হাঁটে না, বা সাইকেলিস্টও করে না। তো এই পিচ ঝাড়াই যেখানে আছে ওইখান দিয়ে মানুষ হাঁটে, যেহেতু ওপারে নেই। তো আর এইখানে যেহেতু সাইকেল যেহেতু খুবই কম করে, তো আলাদা করে তারা সাইকেলে মার্কও করেনি এবং মানুষজনের মার্কও করেনি, শুধু একটা রাস্তা দিয়েছে, সবাই এখানে শেয়ার করে হাঁটতে পারবে। ওপার দিয়েও আছে সেমি। অপূর্ব। আশপাশে যত জায়গাগুলো আছে সবই এরকম। এটা খুবই সুন্দর, নিজস্ব একটা বাড়ি, বাড়ির সামনে একটু জায়গা, নিজস্ব বাগান আছে যার যার। সত্যি অপরূপ। তো আমি এতদিন যে শহরগুলো আমেরিকায় ঘুরেছি, প্রত্যেকটাই আমেরিকান যে সারা আমেরিকার ভিতরে যে টপ 5 শহর ছিল, গতকালকে আমি সেই টপ 5-এর ভিতরে 3টে শহর আমি ঘুরেছি। তো শহরগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু বড় বড় বিল্ডিং, 100 তলা, 120 তলা, 115 তলা, এই সব নিয়ে শহরটাকে তৈরি করা। তো আজকে যেখানে আসি কমপ্লিটলি ডিফারেন্ট এই আমেরিকা শহর থেকে, সেই কানাডাতে খুবই ডিফারেন্ট। 102 তলা থেকে শুধু 2 তলায় চলে আসছি এখানে। আবার এখানে একটু বৃষ্টিতে জল জমে গেছে। Wow, এখানে ছোট ছোট কাঠ বিড়াল ছিল, দেখে নিবি। খুবই সুন্দর পরিবেশ। এরকম জায়গায় যদি একটা বাড়ি হয়, নিজস্ব ব্যক্তিগত বাড়ি, নিজস্ব ব্যক্তিগত গ্যারেজ,
সামনে বাড়ির সামনে একটা ছোটোখাটো একটু বাগান, সুন্দর গাছ। পুরো লাইফে এর থেকে ভিনটেজ লাইফ আর কিছু নেই। এখানে প্রত্যেকেরই যার যার বাড়ির পাশে দুই পাশে গ্যারেজ থাকে কিংবা এক পাশে গ্যারেজ, এখানে থাকবে, এটার কোনো মিস নেই। একটা আছে ভিতরে, পুরো গায়ে নিয়ে ঢোকা যায় ভিতরে, সেরকম পরিবেশই তৈরি করা। এইগুলো সাধারণত এই সমস্ত বাড়ি ফ্রান্সের ভিতরেও আছে। তো খুবই কম সৌভাগ্য হয়েছে ফ্রান্সের ভিতরে এই সমস্ত বাড়ি দেখার, কারণ সবসময় আমি শহরের ভিতরেই ছিলাম, আর শহরের ভিতরে এই সমস্ত বাড়ি নেই। আমি কয়েকদিন ধরে ড্রাইভিং করতেছি, তো ফ্রান্স থেকে প্যারিস শহর থেকে প্রায় 40-45 মিনিট লাগে ড্রাইভ করে যেতে ওইখানে। আমি ওইখান দিয়ে আমাকে গাড়িটা চালানো শেখাচ্ছে। তো ওইখানে বাড়িগুলো এরকম খুবই সুন্দর, যদিও এরকম দাম না, কিন্তু ওইখানে বাড়িগুলো 1 মিলিয়ন ইউরোর ভিতরে হয়ে যায়। আর এইখানে বাড়ি তো 2.5 থেকে 3 মিলিয়ন ডলার লেগে যায়। তো ওইখানে 1 মিলিয়ন ইউরোর ভিতর বাড়িগুলো পাওয়া যায় এখানে ফ্রান্সে বাড়িগুলো খুবই অমায়িক। কারণ আমি এত সুন্দর ফ্রান্সের বাড়িগুলো আমি আগে দেখিনি। ছোটোখাটো বাড়ি, 1 তলা থেকে 2 তলা বা 1.5 তলা, পুরো 2 তলাও হয় না। তো খুবই সুন্দর অপরূপ বাড়িগুলো। যদিও আমার ফ্রান্সের ভিতরে এরকম ভিডিও করার সৌভাগ্য হয়নি, তো এরপরে অবশ্যই করব। একটা অদ্ভুত ব্যাপার। তো হাঁটতে তো এই পর্যন্ত এলাম, এইখানে গিয়েই বলছি। তো কানাডায় এত কম মানুষ হাঁটে, তো এই যে আমি হাঁটতে এই পর্যন্ত এলাম, হাঁটার রাস্তাটা এখানেই সমাপ্ত হয়ে গেছে। না ওপারে হাঁটার রাস্তা আছে, না এপারে হাঁটার রাস্তা আছে। আর এই যে রাস্তাটা গেছে, এটা তার বাড়িতে গাড়ি নিয়ে যাওয়ার জন্য, বাড়িতে গাড়ি ঢুকবে আর ওই পাড়িতে গাড়িটা বের হবে। কিন্তু মানুষের জন্য কোনো কোনো মানুষের জন্য কোনো রাস্তা নেই। এটি বোঝা যাচ্ছে যে কানাডিয়ান যারা আছে তারা খুবই কম হাঁটাহাঁটি করে। আর এইখান থেকে হাঁটাহাঁটি করে যাবেই বা কোথায় তারা? এইখান থেকে শহর তো অনেক দূর, হেঁটে তো আর কেউ যাবে না। আর এইখানে নর্মালি বাসের সার্ভিস খুব একটা ভালো না। ওই পাশে একটা বাসের সার্ভিস দেখিয়ে এলাম, তো অনেকক্ষণ পর আসে, তো কেউ কারো ভরসায় থাকে না, যা গাড়ি নিয়ে চলাফেরা করে। তো নর্মালি আমার হাঁটার সমাপ্ত, রাস্তা এখানেই শেষ। আমি অন্য জায়গায় ট্রাই করব যাওয়ার।